لا رخصة بس صار ومشروع ممتازة. ما جاتهم رخصة طيب تمام. المهم خلي المرة اللي حدرس مع عندك تمام؟ حدرس بروح. يا أنا شوف الحين عندي يعرفه مو هنا হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের কোন টপিকের ভিডিও সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখেন আমি সাইকেল দিয়ে যাইতেছি, এটা একটা থানা, হ্যাঁ। তো আমি বাসার থেকে বাইরে হওয়ার পরে থানার পাশাপাশি কাছাকাছি গিয়ে ভিডিওটা চালু করছি। অত্যন্ত গোপন ক্যামেরায় খুব সতর্কভাবে ভিডিওটা করছি আমি। যদি ওই দেশের পুলিশ যদি জানতে পারে, দেখতে পারে, তাহলে অনেক সমস্যা প্রবলেম পড়তে পারে। তো এই জন্য আমি সাইকেলে গোপনভাবে ভিডিও করে আমি যাইতেছি সাইকেল দিয়ে থানার কাছে, প্রায় কাছাকাছি মানে আইসা পড়ছি। ওই দেখেন আপনার থানার সাইডে গাড়ি রাখা আছে, অনেকগুলো গাড়ি রাখা আছে। তো আমি সাইকেলে যাইতেছি, দেখা যাক কী করা যায়। আমি একটু নার্ভাস আছি, একটু ভয়ে আছি, কারণ এগুলো সৌদি আরবের নিয়ম কারণ আইনের মানে অন্যরকম একটা নিয়ম কারণ। তো একটু মানে ভয়েই আছি আর কি। যাই হোক, আমি তো এটা এই মানিব্যাগ রাস্তায় পেয়ে তো আমি আর ছুটি করতেছি না, আমি ওই লোকের ফেরত দেওয়ার জন্যই চেষ্টা করতেছি, এই জন্য আমার থানায় যাওয়ার। তো এই যে দেখেন আমি থানার গেট দিয়ে ঢুকতেছি এই পুলিশের গাড়ির সামনে। এখন দেখা যাক কী করা যায়, আমি ভিতরে গিয়ে কী মানে কতটুকু কী করতে পারি। তো এখানে আমার সাইকেলটা রাখতেছি, পাশে সাইকেলটা রেখে তারপর আমি ওই থানার ভিতরে এখন ঢোকার চেষ্টা করব। তো আমি থানার ভিতরে ঢুকতেছি, গোপন ক্যামেরা আমার পকেটের মধ্যে, গোপন ক্যামেরা। এই দেখেন আমি ঢুকলাম থানার ভিতরে। ঢোকার পরে ওই মানিব্যাগ আমি দিলাম, ওকে আমি দিলাম মানিব্যাগ। দেওয়ার পরে ও হাতে নিল, হাতে নেওয়ার পরে ও মানে দেখতেছে, চেক করে দেখতেছে, আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে, তলব করতেছে যে কোথায় পাইছি, হ্যাঁ কী করছি, মানে কোনো টাকা পয়সা এখান থেকে নিছি নাকি, এরকম অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বলতেছি না, আসলে আমি এখানে কোনো টাকা পয়সা নিই নাই, যেভাবে আছে সেভাবে এটা মানে রয়ে গেছে, আমি রাস্তায় পাইছি। তো এখানে আমি কোনো হাতটা দিই নাই, এখানে কার্ড আছে। ও সৌদি আরবের যে রিয়াল, এখানে প্রায় 3000 রিয়ালের মতো, এরকম মনে 3000 রিয়ালের মতো আছে, বাংলাদেশে প্রায় 1 লক্ষ টাকার উপরে, ঠিক আছে। তো অনেক কিছু আমাকে তলব করতেছে, বলতেছে যে এই এখানে কত টাকা আসছিল। তারপর ও আকামা চেক করতেছে, আকামা বার করে ও লোকের নাম্বার মানে বার করার চেষ্টা করতেছে, ওই নম্বর লোকের ঠিকানা বার করার চেষ্টা করতেছে। এভাবে আমাকে অনেক ধরনের অনেক তলব করছে। যাই হোক, আপনারা কখনও যদি সৌদি আরবে যদি আপনারা কখনও মানিব্যাগ পান রাস্তায়, কখনো মানে চুরি করার চেষ্টা করবেন না, টাকা পয়সা মানে চুরি করার চেষ্টা করবেন না। যদি আপনি ধরা খান তাহলে আপনার জেল হতে পারে, মানে কোনো সমস্যা হইতে পারে। আর যার যে লোকে জিনিস হারাইছে, এই লোককে যদি আপনারা ফেরত দিয়ে দেন, হয়তো দেখা গেছে লোকেও আপনার মানে অনেক মানে করবে, হয়তো কোনো পুরস্কার হিসেবে টাকাও দিতে পারে, বা ওই লোকের দ্বারা কোনো উপকারও হইতে পারে আপনার, ঠিক আছে। কখনোই কাজ করবেন না, আরব দেশের নিয়মকানুন অন্যরকম, ঠিক আছে। যদি রাস্তায় মানিব্যাগ পান, আপনি অত্যন্তপক্ষে থানায় জমা দিয়ে দিবেন, ঠিক আছে। থানায় জমা দিয়ে দিলে কোনো ঝামেলা নাই। থানায় জমা না দিতে ঝামেলা পড়তে পারেন, কারণ এটার ভিতরে এটিএম কার্ড থাকে, অনেক কিছু থাকে। এই এটিএম কার্ডে তো আপনি কিছু করতে পারবেন না। তারপরে এটিএম কার্ডের মধ্যে লোকেশন থাকে, হ্যাঁ, লোকেশন অনুযায়ী হয়তো আপনার ধরতেও পারে, ধরা খাইতে পারেন। তো এই জন্য আপনাদের মানে এই সতর্কবার্তা একটা ভিডিও আমি করলাম। কখনো আপনারা ওই মানিব্যাগ পাইলে নিজেরা মানে গুছায় রাখবেন না, চুরি করার চেষ্টা করবেন না। থানায় জমা দিবেন, থানায় জমা দেওয়ার পর ওরা সব কিছু ঠিকানা বার করে ওই লোকের ফোন দিবে। ফোন দেওয়ার পরে, ঠিক আছে, আপনার নাম্বারটা রাখবে, রাখার পরে আপনার ওই লোকে আপনার ফোন দিবে। ফোন দেওয়ার পরে আপনার সাথে দেখা করবে, থানা থেকে ওরা নিয়ে যাবে, হ্যাঁ, থানা থেকে নিয়ে যাবে ওরা। নিয়ে যাওয়ার পরে আপনাকে ফোন দিয়ে কথা বললো, বা হয়তো ওই লোকে আপনার সাথে দেখা, তো ভালো লোক হয়তো আপনার সাথে দেখা করবে, হয়তো কিছু টাকা পয়সা দিতে পারে, ঠিক আছে। আর যদি ভালো খারাপ লোক হয় যে পাইছি আর ওর সাথে দেখা করার দরকার, দেখা করবে না। তো তারপরে এই যে দেখেন চেক করতেছে, অনেক টেকিং করে আমাকে মানে আরও অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। এখন ওই লোকের ফোন দিবে, হ্যাঁ, ফোন দিয়ে মানে ওই লোকের সাথে কথা বলবে, কথা বললে আমাকে কথা বলায় দিবে, ঠিক আছে। ওই চেষ্টাটা এরকম করতেছে উনি।
তো আসলে আমি আপনাদের মানে উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনাদের আত্মীয় স্বজন যারা সৌদি আরব থাকে কখনো যদি রাস্তার মধ্যে কোনো মানি ব্যাগ পায়, হ্যাঁ মানি ব্যাগ মোবাইল এগুলো পায়, খুব সতর্ক, ঠিক আছে, এগুলো ফেরত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যদি চেষ্টা না করেন তাহলে বিপদে পড়তে পারেন। আমার এক বন্ধু এরকম বিপদে পড়ছিল, অনেক সমস্যার মধ্যে পড়ছিল, তারপর অনেক কষ্ট করে সুইটে আসছি, ঠিক আছে। তো এই যে দেখেন ওনার অ্যাড্রেস বের করে ফেলছে মোবাইলে টিপে, ঠিক আছে, ওনাকে ফোন দিতেছে, ফোন দিয়ে এখন ওনার সাথে কথা বলবে, হ্যাঁ কথা বলার পরে হয়তো আমাকে দিবে আর কি ওনার সাথে কথা বলার জন্য। তো একটা আমাদের আসলে আমি ইচ্ছা করলে তো মানে চুরি করতে পারতাম, টাকাগুলো রেখে দিতে পারতাম। বাংলাদেশে 1 লক্ষ টাকা, প্রায় 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি কী না করতে মোটামুটি অনেক কিছু করতে পারবে। তো আসলে আমি এগুলো কোনো কিছু চিন্তা ভাবনা করি নাই। তো দেখেন উনি মানে ওনাকে ফোন দিতেছে, ফোন দিয়ে ওনার সাথে কথা বলবে, কথা বলার পরে আমার কাছে দিবে আর কি কথা বলার জন্য, ঠিক আছে, দেখা যাক। তো আসলে আমি একটু নার্ভাস ছিলাম, একটু ভয় ছিলাম কী হয় না হয়। এই যে উনি কথা বলতেছে, ওনার সাথে কথা বলতে লাউড স্পিকারে কথা বলতেছে, হয়তো আমি ওনার একটু কথাটা আপনাদের শোনার চেষ্টা করব। তো এখন মানে আসলে শোনাইতে পারতেছি না, কারণ আপনারা একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন, ঠিক আছে। তো উনি যে উনি এখন দিতেছে, মোবাইল দিতেছে আমার সাথে কথা বলে দেওয়ার জন্য, ঠিক আছে, মানে আমার সাথে কথা বলার জন্য দিতেছে। আমি হাতে মোবাইল নিলাম, ফোন নিয়ে আমি ওই লোকের সাথে কথা বললাম, যে লোকে মানি হারাইছি, ওনার সাথে কথা বললাম। উনি আমার বলতেছে দেখা করার জন্য, ঠিক আছে, উনি অনেক আমাকে শুকরান জানাইতেছে, বলতেছে তুই আমার উপকার করছো, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি, অনেক কিছু বলতেছে আর কি, ঠিক আছে। তো বলতেছে দেখা করার জন্য, কোন জায়গায় পাইছি, কোথায় পাইছি, এগুলো উনি আমাকে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে। তারপর আমি উনি যেখানে আমি যেই জায়গার মধ্যে মানি ব্যাগটা পাইছি ওই জায়গার কথা আমি বললাম, ঠিক আছে, ওই জায়গার কথা বললাম। আমি আসলে এখানে কোনো মিথ্যা কথা বলি নাই, কারণ সত্য মিথ্যা বললেও হয়তো ধরা খাওয়া যায়, ঠিক আছে। ওনার মানি ব্যাগ যদি এক জায়গায় পড়ে আরেক জায়গায় কথা বললে তো সমস্যা, ঠিক আছে। তারপর ওই যে দেখেন পুলিশ আমাকে বলতেছে ওকে ঠিক আছে টেনশন করিস না, সমস্যা নেই, হ্যাঁ দেখো তুই ভালো, তুই মানে খুব কাবিন্য ফোর করতে, তুই বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, ঠিক আছে, এগুলো কোনো সময় করবি না, বা এগুলো দেখ এগুলো করা ঠিক না, হ্যাঁ তুই দিয়ে দিস, তুই ভালো মানুষ দিকে দিস, ঠিক আছে, তুই ইচ্ছা করলে তো এ করতে পারতি। তারপরে আমি পুলিশের কাছে কথা বললাম, কথা বললে আমি এই যে এখন মানে আশা করার চেষ্টা করতেছি, এই যে আমি চলে আসা করতেছি, ঠিক আছে, আমি চলে আসা করতেছি এখন। আর আমার নাম্বার রাখতেছে, দেখেন উনি আমাকে বলতেছে তুমি নাম্বারটা দিয়ে যা, যদি কোনো যায় ঝামেলা হয়, ঠিক আছে, ওই লোকে যদি কোনো মিথ্যা কথাবার্তা বলে, ঠিক আছে, এই জন্য আমার নাম্বার রাখতেছে। আমার নাম্বার রাখা ও হয়তো ওই লোকের কাছে দিবে, বা মানে আপনার দেখা গেছে এটাতে এখন দেখা গেছে ওই লোকে মিথ্যা কথা বলতে পারে যে আমার কাছে মানে 3000 রিয়াল ছিল না, আরও বেশি ছিল, ঠিক আছে, তখন তো সত্য মিথ্যা প্রমাণ হবে, তাই না, এই জন্য আমার নাম্বার রেখে দিচ্ছে। তারপর আমি একটু ভয় হয়েছিলাম, যাই হোক আসলে ভয়ের কোনো কারণ নাই। আপনারা যদি কোনো সময় মানি ব্যাগ পান রাস্তার মধ্যে, হ্যাঁ মোবাইল মানি ব্যাগ পাইলে এগুলো মানে ফেরত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। মোবাইলটা পাইলে হয়তো অনেকদিন রাখবেন, চেষ্টা করে দেখবেন ফোন টোন দেয় নাকি, না দিতে টানা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন আমি এখন চলে যাইতেছি, আমি এখন এখানে একটা বাঙালি আছে, এই বাঙালি কাজ করে, বাঙালি এসে আমার সাথে দেখা করছে কী ঘটনা সে বিষয়, বাঙালির কাছে আমি বললাম যে এই ঘটনা, ঠিক আছে। দেখেন একটা বাঙালি মানুষ কত ঠিক আছে, ওনাকে আমি প্রথম বলছি আপনি আমাকে থানা নিয়ে যান, আমি তো কিছু পুলিশের চিনি না, কথা বলতে পারবো না, ঠিক আছে, আপনাকে হেল্প করেন। ওই লোকটা ভয় পেয়েছে, হ্যাঁ ভয়ে মানে আমাকে নিয়ে আসে না। তারপর আমি নিজের ইচ্ছা খেতে ভাবে আসলাম, ঠিক আছে, নিজের ইচ্ছা খেতে ভাবে আসলাম। তারপরে ও আয়সা আমার কাজ কাম শেষ হয়েছে, থানা মধ্যে সব কিছু দেখানোর পরে কাজ কাম শেষ হয়েছে, হওয়ার পর আমার সাথে দেখা করছে, ঠিক আছে। আসলে উনি বাঙালি হিসাবে তো আমার একটা উপকার করতে পারতো, ঠিক আছে। আসলে দেখেন সবাই জানের ভয় করে, ঠিক আছে, অথচ উনি চিন্তা করবো ওনার যদি কোনো কিছু হয়, এই জন্য উনি মানে আসলো না আমার সাথে আর কি, ঠিক আছে। হ্যাঁ তারপরে তো আমি এই যে
ওনাকে বললাম যে ভাই আসলে আপনার আসাটা দরকার ছিল। তারপর আমি আবার চলে আসা পড়তেছি রাস্তা দিয়ে, দেখেন সাইকেল দিয়ে আবার চলে আসা পড়তেছি, থানা থেকে বের হয়ে আসতে পড়তেছি। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাই দেখে হয়তো অনেক উপকারিত হবেন। কখনও জিনিস পাওয়ার পরে ঢোকানোর চেষ্টা করবেন, চুরি করার চেষ্টা করবেন না, থানা জমা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ভাই।